নমস্কার। মে মাস ২০২৫ আপনাদের কেমন যাবে? রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি, তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব। তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব। ৭ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ১৪ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, ১৫ই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে, ১৮ই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে। রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে, অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু। ৩১শে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে। শনি মহারাজের অবস্থান থাকছে মীন রাশিতে। আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে, পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে, দুটো নক্ষত্রের পরিবর্তন হবে কর্কটের ঘরে। এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশিফলকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। পৃথ্বীতত্ত্বের স্থির রাশি হচ্ছে বৃষ রাশি, অধিপতি গ্রহ হচ্ছে এখানে শুক্র। আমরা এই মাসে আপনাদের যদি রাশিফল দেখি, তাহলে প্রথমে স্বাস্থ্যের জায়গায় আমি দেখতে পাচ্ছি এই মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গা থেকে অনেকাংশে আপনাদের ভালো একটা সম্ভাবনা, ভালো একটা দিক তৈরি হবে। কোনো কারণে ক্রনিক ডিজিজ আছে, যারা ভুগছেন অশান্তি, মানসিক ক্লেশ, শারীরিক ক্লেশে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সময় বলা যায় আস্তে আস্তে পরিবর্তনের দিক তৈরি হবে। অন্তত দ্বিতীয় সপ্তাহ পর থেকে সময়টা আরও ভালো আসবে, কারণ ১৪ই মে থেকে যখন বৃহস্পতির রাশি পরিবর্তন, সেটা আপনার জন্য অনেকটাই ভালো ফল আনতে চলেছে। দ্বিতীয় ঘরে আপনাদের আত্মীয় কুটুম্ব এবং ধনস্থানের জায়গা থেকে আমরা দেখি, সেখানে কিন্তু দেখা যাবে বৃহস্পতির অবস্থানে আপনাদের এই জায়গাগুলো ভালো হবে। যারা মেজর কোনো ডিসিশন অপারেশন করবেন বা কোনো কারণে যদি মেডিকেল কোনো অ্যাওয়ারনেসের বিষয়ে আপনাদের আরও প্রয়োজন থাকে, তাহলে আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা ধীরে ধীরে দেখবেন ভালো হবে। পুরো মাস জুড়েই কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে রোগ নিরাময়, স্বাস্থ্যের জায়গার উন্নতি, শারীরিক মানসিক দিকটা অবশ্যই ভালো হবে। তবে মনে রাখতে হবে, হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যায় যারা ভোগেন বা যারা বক্ষপীড়ায় কোনো সমস্যা, আপার অ্যাবডোমেনে কোনো সমস্যায় যারা ভুগছেন, তারা একটু এই বিষয়ে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই খুবই ভালো আছে, কারণ এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনাদের শিক্ষার জায়গা অবশ্যই ভালো হবে। ফলাফল কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, একটা ভালো দিকই তৈরি করছে। গার্জেনদের উদ্দেশ্যেও আমি বলবো, সন্তানের স্থানের এই জায়গার উন্নতি, সেখানে আপনাকে অনেকটাই মানসিক দিক থেকে অনেকটা শান্তি এবং স্বস্তির দিক তৈরি করতে চলেছে। যারা সামনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, স্কুলের পরীক্ষা আছে, যাদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও আপনাদের ভালো একটা ফলাফলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলে রাখি, আপনার জন্মছক আপনার রাশিচক্র কিন্তু শেষ কথা বলবে। এটা যেহেতু আমি সার্বিক রাশিফল নিয়ে কথা বলছি, একই রাশির বহু মানুষ আছেন, সেখানে কিন্তু কিছুটা ফলাফল হেরফের করে। আর এই অনুষ্ঠান আমি করছি সম্পূর্ণ মূল রাশি ধরে, অর্থাৎ চন্দ্র রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন। এবার চলে আসি, যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, চাকরি পরীক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন। এই সময় আমি একটা কথা বলতে পারি, যেহেতু শনির একটা ঘর পরিবর্তন হয়েছে এবং শনি মহারাজ একটা ভালো অবস্থানে, তাই যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইনে যারা স্টাফ আছেন, যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফলাফল আসবে। অর্থাৎ কারিগরি বিদ্যা, টেকনিক্যাল লাইন, সবসময় মনে রাখবেন শুক্র এবং শনি ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো আছে, যদি আপনার জন্মছকে শনি এবং শুক্রের অবস্থান ভালো থাকে, তাহলে এখানে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। শুক্র এই সময় উচ্চস্থ আছে পুরো মাস জুড়ে, আপনার রাশির অধিপতি, কিন্তু এই ফলাফল আপনাকে বাইরের যোগাযোগগুলো যেমন আনবে, পাশাপাশি কর্মের একটা ভালো যোগাযোগ সম্ভাবনা এগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যারা কোনোভাবে ভাবছেন নতুন কোনো কোম্পানিতে জয়েন করবেন, কোনো কোম্পানি চেঞ্জ করবেন, আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহের পরে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সেখানে যোগাযোগগুলো কিন্তু বাড়বে। যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা ট্রেডিং করছেন, যারা শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ট্রেডিং করছেন, সেখান থেকেও আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। তবে 18ই মে থেকে ধীরে ধীরে চলুন, সেখানে দেখবেন আরও উন্নতি, আরও যোগাযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। সেখানে আপনাদের অবশ্যই একটা ভালো ফলাফল কিন্তু আপনারা মুনাফা লাভ করতে চলেছেন। ব্যবসার দিক থেকেও বলা যায়, যারা স্বাধীন পেশায় আছেন, যারা শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, বা যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য করছেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা ডাক্তার আছেন, উকিল, ব্যারিস্টার, যারা ট্যাক্স কনসালটেন্ট, বা যে কোনো ধরনের আপনি যদি এই ধরনের পরিষেবায় আছেন, বা আপনি যদি একজন পেশাদার, একজন অ্যাস্ট্রোলজার, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গাগুলো ভালো হবে।
আপনার সঙ্গে আপনাদের ক্লায়েন্টের সম্পর্ক আরও ভালো থাকবে এবং সেটা কিন্তু যোগাযোগ বৃদ্ধি করবে। সঙ্গীত, অভিনয়, সাংস্কৃতিক জগতের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন, যারা হাতের কাজ নিয়ে কুটির শিল্প, বিভিন্ন স্মল কটেজ ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন, বেনিফিট আপনারা পাবেন বলা যায়। পারিবারিক বা রিলেশনশিপের দিক অবশ্যই আপনাদের খুবই ভালো আছে, আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন এবং দেখা যাচ্ছে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি এই সময় অবশ্যই থাকবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও রিলেশনশিপের জায়গাটা কিন্তু বেশ ভালো একটা আছে, মিষ্টি মধুর সম্পর্ক এবং আপনারা একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। পাশাপাশি যোগাযোগ আপনাদের বাড়বে, যেমন আমি বলে রাখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় আসবে। পাশাপাশি বলা যায় সন্তান নেয়ার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। যারা কোনো কারণে মামলা মোকদ্দমা লিটিগেশন কোনো ঝামেলা অশান্তিতে আছেন বা সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করছেন, আমি বলবো বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, এখানে অবশ্যই আপনি দেখতে পাবেন দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা অনেকাংশে আপনার জন্য ভালো। তবে একই রাশি লগ্নের বহু মানুষ আছে, আপনাকে দেখতে হবে আপনার দশায় আপনার রাশিফলের আপনার সেই সময়টা কতটা আপনার জন্য ভালো। তার জন্য অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনি এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 8 সংখ্যা। আপনি নীল এবং আকাশি রং অবশ্যই এই মাসে ব্যবহার করতে ভুলবেন না। প্রতিদিন হনুমান চালিসাটি পাঠ করুন আর সন্ধেবেলায় একটি মাটির প্রদীপে সর্ষের তেল, তাতে কালো তিল দিয়ে প্রদীপের মুখটা দক্ষিণ দিকে করে দেন। পারলে অবশ্যই এটি শুক্র এবং শনিবার করুন। অনেক শারীরিক মানসিক দিকটা আপনাদের অনেক ভালো থাকবে। প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি, আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন, ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে। কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে, তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন। যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না। নমস্কার।